যখন ওয়াদা করে খেলাফ করে, ওয়াদা খেলাফ তো আজকাল মানুষের কাছে পানি ভাত পান্তা ভাত। আমি যদি বলি ফারুক সাহেব, মামুন সাহেব, জসিম ভাই, আপনাকে আমি আগামীকাল টাকাটা দিয়ে দিব, এবার আমার এই ওয়াদার কারণে উনি আরেকজনের সাথে ওয়াদা করলেন যে আমি দিব আগামীকাল টাকা। আমানুল্লাহ খতিব সাহেব মাদানী মানুষ, উনি তো আর মিথ্যা কথা বলবেন, টাকা আমি পাবো নিশ্চিত, ওভার কনফিডেন্স আমার উপরে, সে 100% নিশ্চিত হয়ে আর পরশু দিন আপনাকে দিব। সেই লোক আবার টাকা নিয়ে আরেক পাওনাদারকে দিবে। এইভাবে একজন ওয়াদা খেলাপকারী যদি ওয়াদা করে টাকা তাকে না দেয় টাইম মতো, তাহলে 10 জন 20 জন লোক এফেক্টেড হয়ে যায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মানুষের ঈমান নিয়ে টানাটানি হয়, মানুষের জীবন নিয়ে টানাটানি হয়, মানুষের মান সম্মান নিয়ে টানাটানি হয় একজন ওয়াদা খেলাপকারী ওয়াদা খেলাপ করার কারণে। বন্ধুগণ, ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইযুতুমিনা খানা, আর যখনই আমানত রাখা হয় তখন খেয়ানত করে। আমানত কি জিনিস আজকাল মানুষ বোঝেই না। আমার উস্তাদ কারি মুজিবুর রহমান সালাফি, টাঙ্গাইল বাড়ি, আপনারা দেখেন মাঝে মধ্যে উনি আসেন, ওনার কাছে টাকা আমরা আমানত রাখতাম ছাত্র জীবনে। টাকাটা ভাঙতি নিতে হলেও জিজ্ঞেস করতেন যে তোমার খুচরা টাকাটা আমার কাছে আছে, আমি ভাঙাই নিয়ে ওটা ওখানে বড় নোট রেখে দিলাম, আমার একটু দরকার। বলে উস্তাদি আপনার কাছে টাকা রেখেছি 500 1000, আপনি দিবেন, খুচরা দেন আর বড় নোট দেন, টাকা দিয়েছি 1000 ফেরত দিবেন। তখন উস্তাদজি বলতেন আমানতের মানে হলো যেই নোট তুমি দিয়েছো ওই নোট ফেরত দিতে হবে। এটার নাম হলো আমানত। আমানত মানে হলো আমানত এবং ওদিয়ত, দুইটা জিনিস আছে। ওদিয়তের একটা সুবিধা আছে আর আমানতের একটা সুবিধা আছে। আমানতের সুবিধা হলো যেই নোট দিয়েছে সেই নোট ফেরত দিতে হবে। সুবিধা হলো ওটা যদি খুইয়ে যায় তাহলে ওটার জরিমানা দেওয়া লাগবে না। আপনার হুবহু টাকা আমার কাছে ছিল, আমার টাকাও ডাকাইতে নিছে, আপনারটাও নিছে, এবার জরিমানা দিতে আমি বাধ্য নই। এটা সুবিধা যে জরিমানা লাগবে না, আর অসুবিধা হলো ভাঙতি নেওয়া যাবে না, ওই টাকা খরচ করা যাবে না, নড়চড় করা যাবে না, যেই নোট দিয়েছে ওই নোট ফেরত দিতে হবে। আর ওদিয়তের সুবিধা অসুবিধা, ওদিয়তটা ব্যবহার করা যায়। আপনি আমার কাছে টাকা ওদিয়ত রেখেছেন, ওটা আমি খেয়ে ফেলতে পারবো, যখন লাগবে তখন আবার আমার টাকা থেকে আমি দিয়ে দেবো, তাহলে এটা ভোগ করার সুযোগ পেলাম। কিন্তু এই টাকা যদি খুইয়ে যায় তাহলে জরিমানা দেওয়া লাগবে। যেহেতু খাওয়ার সুযোগ আছে তাই জরিমানা দিতে হবে, নষ্ট হয়ে গেলে ডাকাতে নিলে চোরে নিলে ফেরত দিতে হবে। আর আমানত আপনারটা আমি রেখেছি, যেটা আছে ওটাই দিতে হবে। আমানত বহু রকমের আছে। একটা হলো কথার আমানত, একটা হলো স্ত্রী পরিবার সন্তান আমানত। আপনি মুসল্লি, আমি খতিব, আল্লাহর তরফ থেকে আপনাদেরকে আমাদের কাছে আমানত রাখা হয়েছে। আমার একটি খুতবা বা একটি অসৌজন্য কথার কারণে একজন মুসল্লি যদি ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর কাছে আমাকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, কত বড় আমানত! সবচেয়ে বড় আমানত হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। এই কোরআনের আমানত আমি আসমান জমিন এবং পাহাড়ের কাছে অফার করলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা এটাকে গ্রহণ করতে অস্বীকার, অস্বীকৃতি জানালো, অপারগতা প্রকাশ করলো। ওয়া হামালাহাল ইনসান, এই অভাগা ইনসান এই আমানতকে গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, তারা হলো জালেম এবং জাহেল। হয় জালেম নয় জাহেল। মানুষ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ে না, তারা হয় জালেম নয় জাহেল, হয় জানে না অথবা জেনে আমল করে না। যদি জেনে আমল না করে তাহলে সে জালেম, আর যদি মোটেই জানে না তাহলে সে জাহেল। বাংলাদেশে যত এই বেদাতি আলেম আছে তারা কেউ হয় জালেম আর না হয় জাহেল, দুইটার একটা। জাহেল মানে জানে না, আর জালেম মানে জেনে মানে না।
কোরআনে আল্লাহ পাক সূরাতুল ফাতিহায় তাদেরকে এক দলকে বলেন মাগদুব, আর এক দলকে বলেন দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব মানে যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতি হলো ইহুদি জাতি। ওরা তাওরাত ইনজিলের বিধান সব বুঝতো কিন্তু আমল করত না। আর দাল্লিন হলো নাসারা, যারা জানেই না, না জেনে আমল করে। আমার দেশে দুই দল মানুষই আছে। এক দল আছে কোরআন হাদিস পড়ে নিজের টুপাইস কামানোর জন্য দুনিয়াবি সামান্য স্বার্থে সেইগুলিকে জ্বলন্তভাবে চূড়ান্তভাবে গোপন করে চলেছে। জানিও বলে না, বললেও অর্ধেক বলে, অর্ধেক বলে না। আর জাল্লিন তারা, যারা জানেই না আমল করে, যেখানেই গেল সেখানেই সেজদা মারি দেয়। আল্লাহ হজে গেলে খুব মজা দেখা যায়। একজন লোক তার হাতের মধ্যে একটু ময়লা লাগছে, তো পাহাড়ের সাথে ময়লাটা হাতটা মুছলো। তার একজন মনে করে এখানে বোধহয় বরকত আছে, এবার শুরু হলো মুসা। আরে তুই মুসলি কেন? কথা বলতো হুজুর মুসলো দে। কিছু লোক ওখানে হয়তো একটু দাঁড়ায় আছে, কাপড়টা হয়তো বদলাবে বা একটু রেস্ট নিচ্ছে, মনে করছে এটা বোধহয় দাঁড়ানোর জায়গা। যাই 5 মিনিটের মধ্যে কিছু লোক জড়ো হয়ে গেল। মানে কিম্ভূত কিমাকার পরিস্থিতি। পরিবেশ দেখেই আশ্চর্য হতে হয়। ওয়াইদা তুমি না খানা, যখন আমানত রাখা হয় খেয়ানত করে। কথার আমানত রেখেছে, খেয়ানত করে। আপনার স্ত্রী আপনার আমানত, আপনার ছেলে মেয়ে আপনার আমানত, আপনার অধীনস্থ কর্মচারী বিন্দু আপনার আমানত, দেশের জনগণ সরকারের কাছে আমানত। দেশের জনগণের মান সম্মান পুলিশ প্রশাসনের কাছে, সিভিল প্রশাসনের কাছে, কি বলে সমস্ত ডিফেন্স প্রশাসনের কাছে, সমস্ত প্রশাসনের কাছে আমানত। যারা সীমান্ত রক্ষী, দেশ তাদের কাছে আমানত। কোরআন হাদিস আলেমের কাছে আমানত। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ওয়া ফি রাওয়ায়াতিন ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন অকথ্য ভাষা প্রয়োগ করে, মিথ্যা কথা বলে তো বলেই, অকথ্য ভাষায় গালাগালি করে। একজন বক্তা সাহেব দৈনিক গালাগালি করে। গালাগালি করতে করতে পাবনার পাগলা গারদের আমানুল্লাহ হারামজাদা, ও কোরআন পড়তে জানে না, সূরা ফাতিহাটাও পড়তে জানে না, নাম বলে এরকম শব্দ ইন্টারনেট সার্চ দেন, সার্চ দিলে এই বক্তব্যই পেয়ে যাবেন, ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। একজন আলেম মানুষ, তুমি এত বড় ভারী শব্দ কি করে বলে ফেলে? এত বড় ভারী শব্দ কি করে বলে ফেলে? আর রাস্তায় গাড়িতে চড়তে গিয়ে তো অমুকের বাচ্চা আর তমুকের বাচ্চা তো প্রতি মিনিটে মিনিটে মানুষ বলতেছে। এর ওজন যে কত পাওয়ারফুল, সারা জীবনের আমল দিয়েও একদিনের গালির ঋণ পরিশোধ হওয়া কঠিন আছে। হারামজাদা শব্দটা কত কঠিন শব্দ। বক্তৃতার মঞ্চে উঠে বক্তা সাহেব যদি এসব শব্দ ব্যবহার করেন, তারা কেমন বক্তা আর কেমন আলেম? এলেম তো কম না, এলেম তো আছে, আমল নেই। কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে এই সমস্ত বেয়াদবদেরকে আল্লাহ পাক শায়েস্তা করেন, বুঝতেও পারেন। এক মাহফিলে বক্তৃতা দিচ্ছে, আর এক মাহফিল থেকে কল আসছে, মানে এই বক্তৃতাটা মেরে আবার ওখানে যাবে, এখানে 40,000 আর ওখানে 40,000, কত 80,000। আর আর এক জায়গায় আছে এক রাতে 3টা মারতে পারলে 1,20,000, বিরাট সুবিধা। তো এই 40,000-এর বক্তৃতা দিয়ে সামনে আর একটা ধরবে, তো সামনেওয়ালা বলতেছে যে আপনি কই? আমি আসতেছি, পথে আছি। বক্তৃতার মঞ্চে বক্তৃতা করতে করতে মোবাইল বেজে উঠছে, আর মোবাইলটা ধরে পাবলিকের সামনেই বলতেছে যে আমি আসতেছি, পথে আছি। কিন্তু উনি ওখানে বক্তব্য দিচ্ছেন মাহফিলে। পাবলিক তো দেখে ফেললো, ধরা পড়লো। এটা আল্লাহ পাক এই সমস্ত বেয়াদবদেরকে শায়েস্তা করার জন্য মাঝে মাঝে থলের বিড়াল অরিজিনাল অটোমেটিক ভাবে বেরিয়ে আসে। ওয়াইদা খাসামা ফাজারা, যত বেদাতি বক্তা দেখবেন অধিকাংশ বক্তার মুখে গালিগালাজ ছাড়া কিছু নেই।
আলেম মানুষ, তুমি গালিগালাজ করো কেন? দলিল থাকলে তুমি বলো। আর পাবলিকরে আবার বলে ঠিক কিনা বলে, মানে আমার খুতবাটা আপনি ঠিক বলবেন তারপর ঠিক হবে। তা আপনার ঠিক দিয়ে আমার ঠিক, না আমার ঠিক দিয়ে আপনার ঠিক? আপনি এসেছেন আমার কাছ থেকে দুটা কথা শিখতে, এবার আপনাকেই যদি আমি বলি যে আমার কথা ঠিক কিনা আপনি বলেন, ঠিক না বেঠিক? আরে কথা কয় না কে? আরে কথা বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ, এটা কি অবস্থা? আর পাবলিক এক শ্রেণীর আছে, এখানেও ঠিক বলতেছে আবার ওখানেও ঠিক বলতেছে। আপনি এক বক্তা যা বলে গেল সব পাবলিক ঠিক ঠিক বলতে থাকে, কিছুক্ষণ পরে এসে আর এক বক্তা এসে এর বক্তৃতা মই দিতে শুরু করবে, একেও ঠিক বলে দিল। সে যে ঠিক বলতেছে সে কি বুঝে বলে না না বুঝে বলে? বুঝার মতো মেধা শক্তি তো তার নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আচরণগুলি যাদের মধ্যে আছে তাদের মধ্যে মুনাফিকি আছে। আর চারটা আচরণ যদি কারোর মধ্যে একসাথে পাওয়া যায় সে খাঁটি মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চার আচরণ কারোর মধ্যে ওয়াদা খেলাপ আছে, কথা সত্য বলে, আর এমন একটা লোক মিথ্যা কথাও বলে, ওয়াদা খেলাপও করে, আমানতের খেয়ানত করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজও করে। রাসূলুল্লাহ বলে চারটা আচরণ যদি কারো ভিতরে আসে তা জেনে নিও এটা খাঁটি মুনাফিক। সাহাবায়ে কেরামগণ বলছেন, আমরা মুনাফিক খুঁজতাম ফজরের সময়, ফজরের জামাতে হাজির হতে পারে না, আর এশার জামাতে হাজির হতে পারে না। ফজরের জামাতে হাজির হতে যদি কষ্ট হয় তাহলে বুঝতে হবে তোমার মধ্যেও মুনাফিকি বা আমার মধ্যেও মুনাফিকি আছে। আল্লাহ পাক আমাদেরকে এই ভয়ানক রোগ মুনাফিকি নেফাক থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।